আসসালামু আলাইকুম। আমাদের বিদ্যালয় থেকে স্বাগতম। আজকে তৃতীয় শ্রেণীর ইংলিশ 40 বই থেকে একটি কবিতা নিয়ে এসেছি, যেটা আছে ইউনিট 2 লেসন 4-এ। আমি আছি মোহাম্মদ জাফরুল হাসান, আপনাদের সাথে পুরোটা সময় জুড়ে অ্যাসিস্ট্যান্ট টিচার মজিদ বের হোসেনিয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। তো চলুন শুরু করা যাক। আজকের কবিতার নাম ইটস এ হ্যাপি হাউস। তো এই কবিতার মাধ্যমে আমরা একটি ঘরের বিভিন্ন পার্টস বা অংশ সম্পর্কে জানতে পারবো, যেটা আমরা আনন্দের মাধ্যমে শিখবো এবং ছবির মাধ্যমে। তো চলুন পরবর্তী ধাপে যাই। আমরা ডান পাশে একটি ঘর দেখতে পাচ্ছি। তো চলুন কবিতাটি প্রথমে সম্পূর্ণ পড়ে নিই। It's a house, it's a happy house, it's a happy house, can you see? Here's a window, here's a door, here's a roof and here's a floor. It's a house, it's a happy house, it's a happy house for you and me. যার অর্থ হচ্ছে ইহা একটি বাড়ি, ইহা একটি সুখী বাড়ি, ইহা একটি সুখী বাড়ি। ক্যান ইউ সি মানে তুমি কি দেখতে পাচ্ছ? এখানে একটি জানালা আছে, এখানে একটি দরজা আছে, এখানে একটি ছাদ আছে এবং এখানে একটি মেঝে আছে। ইটস এ হাউস, ইহা একটি বাড়ি, ইহা একটি সুখী বাড়ি, ইহা হয় একটি সুখী বাড়ি ফর ইউ অ্যান্ড মি অর্থাৎ তোমার এবং আমার জন্য। তো পার্টস অফ এ হাউস, একটি ঘরের কী কী পার্টস থাকে? তো উইন্ডো মানে জানালা, ডোর মানে দরজা, রুফ মানে ছাদ, ফ্লোর মানে মেঝে। পাশের বাম পাশের ছবি থেকে আমরা মিলিয়ে নিই। তো এখন তোমার নিজের মতো করে একটি ছবি আঁকো। তোমার নিজের কল্পনা শক্তিকে কাজে লাগিয়ে যেমন খুশি তেমন খাতায় আঁকতে পারো অথবা স্কুলের বোর্ডও আঁকতে পারো, বাম পাশের মতো অথবা ডান পাশের মতো অথবা তোমার নিজের মতো করে। তো একটি ঘরের বা একটি বাড়ির আর কী কী অংশ থাকতে পারে আমরা ডান পাশের ছবিটা লক্ষ্য করি। কী কী অংশ আছে একটু ভালো মতো লক্ষ্য করি। তো কি আছে একটি বাড়িতে? ওয়াল মানে দেয়াল, গার্ডেন মানে বাগান থাকতে পারে বাড়ির আশেপাশে, চিমনি মানে যেখান থেকে ধোঁয়া বের হয়, ধোঁয়া নির্গমন পথ, এবং স্টেয়ার্স মানে সিঁড়ি। এই চিমনি সাধারণত আমাদের দেশের বাড়িঘরে থাকে না, শীতপ্রধান দেশের বাড়িঘরগুলোতে এটা ব্যবহার করা হয়। তো এখন আমরা কিছু গ্রামাটিক্যাল বিষয় দেখব। যেমন সংক্ষেপে আমরা যেটা বলি ইটস, এটা কোলাবোরেশন করলে হবে ইট ইজ। হেয়ার্স মানে হেয়ার ইজ। উদাহরণস্বরূপ বলা যায় ইটস এ হাউস অর্থাৎ ইহা একটি ঘর বা বাড়ি, হেয়ার্স এ উইন্ডো এখানে একটি জানালা আছে বা এখানে একটি জানালা। চলো আমরা সবাই মিলে একসাথে প্র্যাকটিস করি। ডান পাশের ছবিতে আমাদের পার্টস অফ স্পিচ অর্থাৎ বাংলা যেটাকে পদ বলে সেটা লেখা আছে 8 প্রকার পার্টস অফ স্পিচ: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। স্ক্রিনশট দিয়ে এটা রেখে দিতে পারো বা পজ করে এখান থেকে আবার তোমরা পড়ে নিতে পারো, উদাহরণস্বরূপ দেওয়া আছে। তো আমরা এখন কিছু প্রোনাউন দেখব যারা কবিতায় ব্যবহার করা হয়েছে ইউ অ্যান্ড মি। প্রোনাউন বলতে নাউনের পরিবর্তে যা ব্যবহার করা হয়। বিভিন্ন রকম প্রোনাউনের ছবি আমরা এই ছবিটার মধ্যে দেখছি, যেমন ইউ, হিম, দে, হি, দেম, হি, শি, আই, মি, হাই এটসেট্রা। তো কবিতার মধ্যে ব্যবহার করা হয়েছিল দ্য হাউস ইজ ফর ইউ অ্যান্ড মি, এই বাড়িটি তোমার এবং আমার জন্য। ইউ একটা প্রোনাউন, তুমি, মি অর্থ আমাকে বা আমার, এটাও একটা প্রোনাউন। আমরা এই কবিতায় কী কী ওয়ার্ড দেখেছি, সিম্পল ওয়ার্ডগুলো, যেমন উইন্ডো মানে জানালা, ডোর মানে দরজা, রুফ মানে ছাদ বা ছাউনি, ফ্লোর মানে মেঝে, হাউস মানে বাড়ি বা ঘর, হ্যাপি মানে সুখী বা খুশি। কবিতার নামই ছিল ইটস এ হ্যাপি হাউস। ইটস এ হাউস, ইটস এ হ্যাপি হাউস, ইটস এ হ্যাপি হাউস, ক্যান ইউ সি? হেয়ার্স এ উইন্ডো, হেয়ার্স এ ডোর, হেয়ার্স এ রুফ অ্যান্ড হেয়ার্স এ ফ্লোর। ইটস এ হাউস, ইটস এ হ্যাপি হাউস, ইটস এ হ্যাপি হাউস ফর ইউ অ্যান্ড মি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।
আমরা কবিতা বারবার পড়ব, প্র্যাকটিস করব, তাতে আমাদের ইংরেজি উচ্চারণ সুন্দর হবে। তোমাদের শ্রেণী শিক্ষক বা গৃহশিক্ষক অথবা তোমাদের বাবা মার সাথে কবিতাটি প্র্যাকটিস করো। তো পরবর্তীতে দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সি ইউ অ্যাগেন অ্যান্ড আল্লাহ হাফেজ।